বলেন কোন আলেম কখনো পাকিস্তান পলায়ন করেছে? যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো, আমরা পরিষ্কার ভাষায় বলি 2024-এর জুলাই আগস্টে এসে পরিষ্কার হয়ে গিয়েছে কারা এই দেশে ভারতীয় রাজাকার। আমরা দেখেছি দিল্লির রাজাকাররা, ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতের রাজাকারদের জায়গায় এই দেশে আর হবে। তাহলে বলেন আমাদের জাতির পিতা হযরতে বেগুন জুড়ে কোন আমাদের জাতির পিতা হযরতে বলেন শাহবাগের নাস্তিকদের খেলা বাংলাদেশে আর বাংলাদেশের শাহবাগী এখন একটা গালি হয়ে গেছে। ওই শাহবাগীকে যেমন ভাবে গালি বানাইছেন, আওয়ামী লীগ কেমন গালি বানাতে হবে। কথা বুঝাইতে পারতেছি? মক্কার কাফেরেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ব্যঙ্গ করার, কটূক্তি করার আর কিচ্ছু পায় না, কিচ্ছু খুঁজে পায় না। কি খুঁজে বের করবে? একটা বের করছে, মোহাম্মদ আফতার। আফতার মানে নির্বংশধার, বংশ নাই। আচ্ছা, আমার নবী কি নির্বংশ না বংশ আছে? আমার নবীর তো বংশ আছে। তো আমার নবীর ছেলেরা জীবিত থাকতেন না, মেয়েরা জীবিত, তো তিনি নরবংশ না, তারপরেও তাকে নির্বংশ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কষ্ট পান, কাফেররা নির্বংশ বলে, মুনাফিকরা নির্বংশ বলে, তাকে টিটকারি মারে নির্বংশ। আমার নবী একটু কষ্ট পান। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন। আমার নবীকে নির্বংশ বলার কারণে সরওয়ারে দু আলম একটু কষ্ট পেয়েছেন, হৃদয়ে আঘাত পেয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করে দিয়েছেন। শুনেন, এবার শেষ কথা বলে যাই। বাংলাদেশের সব ইসলামী দল, বাংলাদেশের সব আলেম ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে যদি 14 কোটি মুসলমানকে ডাক দেওয়া, 14 কোটি মুসলমান, বাংলাদেশে তো সেকুলারিজমের বাংলা দেখলেন, ডিজিটাল বাংলা দেখলেন, স্মার্ট বাংলা দেখলেন। আমাদের উবায়দুল কাদের সাহেব স্মার্ট বাংলা বলে স্টেট ব্যাংকে পড়ে গেছিল। আপনি স্মার্ট বাংলা দেখলেন, সোনার বাংলা দেখলেন, ডিজিটাল বাংলা দেখলেন, রূপার বাংলা দেখলেন। চুরি বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, টাকা পাচার বন্ধ হয়েছে, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয়েছে। সোনার বাংলা দেখেছি, রূপার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। ইসলামের বাংলাদেশ দেখার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। এবার বাংলাদেশের সব ইসলামী দল, আলেম, উলামা, পীর, মাশায়েখ সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দেন, যুবকরা রেডি হও, মুসলমান রেডি হও, সংসদে কোরআনের বাতি জ্বালাবো, রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার তৌফিক দান করুন। ঈমান মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান মুফাসসালের এই মৌলিক বিষয়গুলো আমরা বিশ্বাস করি কি করি না? সবাই বিশ্বাস করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন না, আল্লাহ তাআলা ইহুদিদেরকে বলছেন না, আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে বলছেন না, আল্লাহ তাআলা নাস্তিকদেরকে বলছেন না, আল্লাহ তাআলা হিন্দুদেরকে বলছেন না, আল্লাহ তাআলা বৌদ্ধদেরকে বলছেন না, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা আল্লাহর উপরে ঈমান আনো, তোমরা যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করো। আল্লাহ আমাদেরকেই বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। যারা ইমানদার খবরদার, কিছু ইসলাম মানবা, কিছু ইসলাম মানবেন না, কিছু ক্ষেত্রে মানবেন, কিছু ক্ষেত্রে মানবেন না। মতের পক্ষে আসলে মানবেন, মতের বিপক্ষে গেলে মানবেন না। দলের পক্ষে আসলে মানবেন, দলের বিপক্ষে গেলে মানবেন না। নেতার পক্ষে আসলে মানবেন, নেতার বিপক্ষে গেলে মানবেন না। নেত্রীর পক্ষে আসলে মানবেন, নেত্রীর বিপক্ষে গেলে মানবেন না। কথিত জাতির আব্বার পক্ষে আসলে মানবেন, জাতির আব্বার বিপক্ষে গেলে মানবেন না, চলবে না। আল্লাহ তাআলা বলে যারা ঈমানদার উদখুলু ফিস সিলমি কাফা, সবাই পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এরপর আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতুন মানে পদবিক্ষেপ, পায়ের ছাপ। আপনি বালি মাটিতে যদি কেউ হাঁটে, পায়ের ছাপ থাকে। আপনি যখন জান্নাতের পথে চলতে চাইবেন, জান্নাতের যে পথ, এই পথের নাম সিরাতুল মুস্তাকিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ওয়া ক্বালা হাযা সিরাতুল মুস্তাকিম
ثم خط عن يمينه خطوطا وعن شماله خطوطا وقال ففي رأس كل طريق شيطان يدعو الناس إلى نار جهنم। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা পথ দিয়ে বলেছেন আমার উম্মত এই পথটা হলো সহজ পথ। এরপরে কি করেছেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের পথের ডানে আরো অনেকগুলো পথ দিয়েছেন। ওয়ান শিমালিহি খুতুতা, জান্নাতের পথের বামেও আরো অনেকগুলো পথ দিয়েছেন। জান্নাতের পথের ডানের এবং বামের যত পথ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতরা শোনো, জান্নাতের পথের ডানে বামে যত পথ তৈরি হবে, জান্নাতের পথের ডানে বামে যত মত তৈরি হবে, সহজ ইসলামের নামে, আধুনিক ইসলামের নামে, স্মার্ট ইসলামের নামে, ডিজিটাল ইসলামের নামে, ওই সিরাত মুস্তাকিমের ডানে বামে যত পথ তৈরি হবে, যেই নামে আসুক না কেন, যেই সুরতে আসুক না কেন, যেই লেবাসে আসুক না কেন, ওই সিরাত মুস্তাকিমের ডানে যত পথ তৈরি হবে, সিরাত মুস্তাকিমের বামে যত পথ তৈরি হবে, কেউ যদি সিরাত মুস্তাকিমের ডানে গিয়ে আধুনিক ইসলাম বের করে, কেউ যদি সিরাত মুস্তাকিমের বামে গিয়ে স্মার্ট ইসলাম বের করে, কেউ যদি সিরাত মুস্তাকিমের ডানে গিয়ে সহজ ইসলাম বের করে, কেউ যদি সিরাত মুস্তাকিমের বাইরে গিয়ে আধুনিক ইসলাম বের করে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাফি রাসি কুল্লি তারিকিন শাইতান। ওই সিরাত মুস্তাকিমের ডানে বামে যত পথ তৈরি হবে প্রত্যেকটা পথের মাঝে বসে আছে এক একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝা গেল দুনিয়াতে পথ হবে অনেকটা। একটা পথ সিরাত মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার দুনিয়াতে সবাই বলে তাদের পথ সিরাত মুস্তাকিম। দেওয়ানবাগি বলে তারটা সিরাত মুস্তাকিম, মাইজ ভান্ডারি বলে তারটা সিরাত মুস্তাকিম। ওই চট্টগ্রামের বায়েজিদ বুস্তামির পাহাড়ের উপর, বায়েজিদ পাহাড়ের উপর যারা মাজার পূজা করে তারা বলে তাদেরটা সিরাত মুস্তাকিম। আটকাশিওয়ালারা বলে তাদেরটা সিরাত মুস্তাকিম। আমরা বলি আমাদেরটা সিরাত মুস্তাকিম। হিজবুত তাহরির বলে তাদেরটা সিরাত মুস্তাকিম। হিজবুত তাওহীদ বলে তাদেরটা সিরাত মুস্তাকিম। প্রশ্ন হলো দুনিয়াতে কেউ বলবে না তারটা সিরাত মুস্তাকিম না, সবাই বলবে আমারটাই পিওর, সবাই বলবে আমারটাই খাঁটি, সবাই বলবে আমারটাই সিরাত মুস্তাকিম। প্রশ্ন হলো আপনি কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা নবীর পথ, কোনটা শয়তানের পথ, কোনটা জান্নাতের দিকে নিয়ে যাবে আর কোনটা জাহান্নামের দিকে নিয়ে যাবে চিনবেন কেমনে? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহর মুনআম আলাইহি বান্দারা যেই পথে চলবেন, আল্লাহর মুনআম আলাইহি বান্দা কারা? সাহাবা, তাবিঈ, তবে তাবিঈ, আইম্মা মুস্তাহিদিন যেই পথে চলবেন সেই পথ হবে জান্নাতের পথ। আপনি এমন পথ বের করেছেন যেই পথ সাহাবা, তাবিঈ, তবে তাবিঈনের পথের সাথে মিলে না। আল্লাহর জাতের কসম করে বলি সেই পথ কখনো জান্নাতের পথ হতে পারে না। সেই পথ ইবলিস এবং শয়তানের পথ ছাড়া কিচ্ছু না। ঘরে ঘরে তো জ্বালাইছেন মিয়া 52 বছর। এবার আর কোরআনের আলো সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? 52 বছর আমরা কোরআন ঘরে ঘরে জ্বালিয়েছি, চুরি বন্ধ হয় নাই, খুন বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, সন্ত্রাসী বন্ধ হয় নাই, টাকা পাচার বন্ধ হয় নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস বন্ধ হয় নাই। এদেশের মানুষ জুলুমের শিকার হয়েছে। এবার সময় এসেছে আর ইসলাম শুধু গড়ে থাকবে না, আর কোরআন শুধু গড়ে থাকবে না, এই আল্লাহর কোরআন আমরা বাংলাদেশের সংসদে জ্বালাবো ইনশাআল্লাহ। আল কোরআনের আলো সংসদে জ্বালাতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? আরে ভয় পায় এখনো। আওয়ামী লীগ ভাগছে 5 মাস হয়ে গেছে। আওয়ামী লীগ ভাগার 5 মাস এখনো ডরায়। এই আমরা কি আওয়ামী লীগরে ডরাই? ভারতরে ডরাই? আমেরিকা, রাশিয়া? আমরা ভয় পাই একমাত্র কাকে? আরে বেটা আমরা তো সেই জাতি মাত্র 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি মাত্র 3000 10,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি মাত্র 10,000 50,000-এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমরা তো সেই জাতি 50,000 1.5 লক্ষের বিরুদ্ধে জিহাদ করেছি। আজকে ভারত যদি আমাদের থেকে সংখ্যায় বেশি হয়, বাংলাদেশের 14 কোটি মুসলমান প্রস্তুত আছে, আমরা ভারতকে ভয় পাই? আমি সিলেট বলে এসেছি ওই দিন, সিলেট গিয়েছি জাফলংয়ে, একদম মাহফিল দিছে এমন জায়গায়, এখন তার আওয়ামী লীগ নাই যে নিষেধ দিবে মাহফিলে। মাহফিল দিছে এমন জায়গায়, মাইক লাগাইছে এমন জায়গায়, ভারতে আওয়াজ যাবে একদম সীমান্তের সাথে। তো আমি দাদাদেরকে কি বলেছি জানেন? আপনারা নাকি আমাদের দেশ দখল করতে আসবেন। আমি বলেছি আমরা 14 কোটি বাংলাদেশি, 14 কোটি কেচি নিয়ে রেডি আছি, আর কিছু লাগবে না। আপনারা তো মুসলমানি করেন না, বাংলাদেশে আসলে ধরে ধরে ফ্রি মুসলমানি করে দিব সবাই ইনশাআল্লাহ। এই ভারতকে কি আপনারা ডরান?
কথা পরিষ্কার, মেসেজ পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতার দিকে হাত দিবেন, বাংলাদেশের মানচিত্রের দিকে হাত দিবেন, দিল্লির লাল কেল্লা পর্যন্ত কালেমার পতাকা উড়ানোর জন্য 14 কোটি মুসলমান প্রস্তুত। তারপরে কি আর কিছু নাই? যাক, সমস্যা নাই। কথা ভালো করে বুঝেন, তাহলে সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার দুনিয়াতে পথ চলতে কখনো শয়তানের অনুসরণ করা যাবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কারণ আমাদের সবচেয়ে বড় শয়তান, আমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। দেখেন, শয়তান হলো 2 প্রকার। বলেন, শয়তান হলো কয় প্রকার? 3 প্রকার, 2 প্রকার। শয়তান হলো কয় প্রকার? এটা হলো মানুষ শয়তান, এটা হলো জিন শয়তান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। দেখেন, কিছু শয়তান আছে জিন শয়তান, কিছু শয়তান আছে মানুষ শয়তান। আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য হুজুরের থেকে তাবিজ নেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য হুজুর থেকে পানি পড়া নেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য ঘরে ঝাড়ফুঁক করেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য ইয়াসিন পড়ে ফু দেন, আপনি জিন শয়তান থেকে বাঁচার জন্য তাবিজ ঘরের দিকে লটকাই রাখেন। ও মুসলমান, জিন শয়তান যেমন শয়তান, মানুষ শয়তান তেমন আছে। প্রশ্ন হলো, জিন শয়তানের কাজ কি? আল্লাহ তাআলা বলেছেন, জিন শয়তান ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি। সরওয়ারে দু আলম সহিহ বুখারীর হাদিসে বলেছেন, জিন শয়তানকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, জিন শয়তানকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। জিন শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হয়। আর জিন শয়তানের কাজ কি? জিন শয়তানের কাজ হলো মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া, জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের পথে নিয়ে যাওয়া, আল্লাহর থেকে সম্পর্ক চ্ছেদ করা, আল্লাহর থেকে দূরে নিয়ে যাওয়া। এটা হলো জিন শয়তানের কাজ। এবার মানুষ শয়তান আপনি চিনবেন কেমনে? দেখেন, ওই মানুষ আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করছে কিনা, ওই মানুষ আপনাকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করছে কিনা, ওই মানুষ আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত করছে কিনা, ওই মানুষ আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের শাশ্বত দ্বীনের পথ থেকে আপনাকে বিচ্যুত করছে কিনা। যদি আপনার নেতা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার পীর আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে কোরআনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে কোরআনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে সরওয়ারে দু আলমের আদর্শ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেতা আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের পথ থেকে বিচ্যুত করে, যদি আপনার নেত্রী আপনাকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনের পথ থেকে বিচ্যুত করে, ওই নেতা হতে পারে না, নেত্রী হতে পারে না, সে শয়তান ছাড়া কিচ্ছু না। কিন্তু আমরা জিন শয়তানটা যতটা ভয় পাই, মানুষ শয়তানকে আমরা ততটা ভয় পাই। মানুষ শয়তানকে বস ডাকি, লিডার ডাকি, নেতা ডাকি, নেত্রী ডাকি, আপা ডাকি, আব্বা ডাকি, রাজনৈতিক অভিভাবক ডাকি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সরল অনুবাদে কি বুঝলাম? আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশের নির্দেশ দিয়েছেন। আসেন এই আয়াতের শানে নুজুল আমরা যাই। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সবার শেষে, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে লিখে রেখেছেন কখন? আমার নবীর নবুয়ত প্রকাশিত হয়েছে 40 বছর বয়সে, তিনি জামানা হিসাবে এসেছেন সবার শেষে। কিন্তু রুতবাতান আমার নবী কখন থেকে নবী? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, ওগো আল্লাহর নবী,